আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আমাদের বাড়িতে একটি কবুতর জোড়া ছাড়া রয়েছে। এজন্য আজ কবুতরের হাটে যাব। সেটির জন্য একটি নর কবুতর সহ আরো বেশ কয়েক জোড়া কবুতর কিনবো। আমি ঢাকাতে থাকার কারণে গ্রামে গিয়ে কোনো হাটে যাওয়ার সুযোগ আপাতত হচ্ছে না। এজন্য খোঁজ নিয়ে জানতে পারলাম শুক্রবার গুলিস্তান কাপ্তান বাজারে কবুতরের হাট বসে। হাটটিতে সকাল থেকে বিকেল পর্যন্ত বেচা কেনা হয়। কথা বলতে বলতে রিকশায় করে চলে আসলাম হাটে। হাটটির অবস্থান কাপ্তান বাজার মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালের সাথেই। আমার বাসা থেকে হাটটির দূরত্ব মাত্র 1-1.5 কিলোমিটার। তবুও রিকশায় আসতে ভাড়া নিল 60 টাকা। যাই হোক, এদিন সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছিল, এজন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কবুতর বেচা কেনা হয়নি। দুপুরের পর যারা এসেছে তারাও পাইকার। বাসা বাড়িতে পালা কবুতর বিক্রি করতে এসেছে এমন কারো দেখা মিলছিল না। আমাদের মূল উদ্দেশ্য 2-3 জোড়া দেশি জাতের কবুতর কেনা, কিন্তু পুরো হাট ঘুরেও একটিও পছন্দসই কবুতর পেলাম না। যেগুলো পেলাম তার মধ্যে অধিকাংশই গিরিবাজ। এর আগে এই জাতের কবুতর কিনেছি দেখে আপনারা অনেকেই বলেছিলেন দেশি জাতের কালারিং কবুতরগুলো কিনতে, যেগুলো সহজেই পোষ মানে উড়ে চলে যায় না এবং মাসে মাসে বাচ্চা ফোটায়। কবুতরের হাট হলেও এখানে অনেক ব্যাপারীর কাছে বিভিন্ন জাতের পাখি দেখতে পেলাম। বাজিগর, ককাটেল, ঘুঘু সহ আরো অন্যান্য পাখি, যেগুলো নামও আমি জানি না। পছন্দসই কবুতর হাটে না মিলায় সিদ্ধান্ত নিলাম পাখি কিনবো। তবে এর আগে কখনো পাখি পালার অভিজ্ঞতা নেই দেখে কি পাখি নিব তা বুঝে উঠতে পারছিলাম না। এজন্য কিছুক্ষণ পাখি বিক্রেতা এক লোকের পাশে দাঁড়িয়ে রইলাম। এক জোড়া বাজিগর পাখি বিক্রি করতে দেখলাম। বিক্রেতা নিজের বাসায় এগুলো পালেন বলছিলেন। এক জোড়া 550 টাকা বিক্রি করতে দেখলাম তাকে। এরপর বেশ কিছুক্ষণ বিক্রেতার সাথে কথা বলতে লাগলাম। তিনি সবকিছু শুনে এই পাখি জোড়া নিতে বললেন। তবে এদের একটি পাখির ডানা কিছুটা বাঁকা, সেটিও তিনি বলে দিলেন। খাঁচায় মোচড় লেগে ডানাটির কিছুটা সমস্যা হয়েছিল, তবে এখন স্বাভাবিক হয়েছে এবং উঠতে পারে। অন্য জোড়াগুলো ভালো বলছিলেন বিক্রেতা, তবে এই জোড়া দ্রুত ডিম দিবে বললেন। সেজন্য 550 টাকায় এক জোড়া বাজিগর পাখি নিয়ে নিলাম। এই জোড়া নেওয়া ঠিক হয়েছে কিনা জানাবেন প্লিজ। সেই সাথে এই পাখি পালার সিদ্ধান্ত ভুল নাকি সঠিক সেটিও জানাবেন। পাখি পালার নিয়ম কানুন জানা থাকলে শেয়ার করবেন প্লিজ। হাট থেকেই খাঁচার সেটআপ নিতে হবে। এখানে দেখলাম কবুতর, পাখির সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। পানি খাওয়ার একটি পাত্র 20 টাকা, খাবারের মাটির পাত্র 20 টাকা, ডিম পাড়ার জন্য একটি মাটির হাড়ি 40 টাকা, মোট 80 টাকার জিনিসপত্র নিয়ে নিলাম। তবে পাখি বিক্রেতা মাটির হাড়িটি দেখে বলছিলেন এটি অনেক ছোট হয়ে গেছে, এটিতে বাজিগর পাখি আরাম করে বসতে পারবে না তার লম্বা লেজের কারণে। তার কথা শুনে আবার গেলাম দোকানটিতে। হাড়িটি পাল্টিয়ে আর একটু বড় সাইজের টানলাম 60 টাকা দাম দিয়ে। পাখির পরিচর্যাটা অন্য কিছু না, জাস্ট খাবার দিবেন, পানি দিবেন, আর মাঝে মধ্যে যদি কলমি শাক পান সপ্তাহে একদিন কলমি শাক একটা ডাটি দেওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ ডিম আছে না, সিদ্ধ ডিম কুচি কুচি করে শুকনা ভাতের সাথে দিয়ে দেবেন, খেয়ে নেবেন। এরপর এখান থেকে পাখির মিক্সড খাবার কিনে নিলাম। এতে কাউন, চীনা, পোলাও, ধান, সূর্যমুখীর বীজ রয়েছে। যাই হোক, এরপর ফিরলাম বাসায়। তবে পাখির কোনো খাঁচা নেই আমার বাসায়। কবুতর কিনতে গিয়ে একটি খাঁচা কিনেছিলাম, সেটি বাড়িতে রয়েছে। পাখিগুলো কয়েকদিন পর যেহেতু বাড়িতে নিয়ে যাব, সেজন্য আপাতত একটি রাখার জায়গা করতে হবে। বাসায় পুরাতন একটি ফলের ক্যারেট রয়েছে। 2টি ক্যারেট দিয়ে একটি খাঁচা তৈরি করবো ইনশাল্লাহ। সেজন্য রুমের মধ্যে আপাতত পাখিগুলোকে কাগজের প্যাকেটে রেখে খাঁচা বানানোর কাজ শুরু করলাম। একটি ক্যারেটের উপর আরেকটি ক্যারেট রেখে চারপাশ দিয়ে শক্ত করে বেঁধে নিলাম, যাতে নাড়াচাড়ার সময় খুলে না যায়। কিন্তু পাখি ভেতরে ঢুকানো বের করার জন্য একটি দরজা প্রয়োজন। সেজন্য তাতাল দিয়ে কিছু অংশ 3 পাশ থেকে কেটে নিলাম। দরজাটি আটকানোর জন্য কি করা যায় অনেক সময় নিয়ে ভাবার পর অভিনব এক পদ্ধতি বের করলাম। খাঁচার ভেতর হাড়ি, খাবারের পাত্র আর পানির পাত্র বসিয়ে দিলাম। পাখি দুটি খাঁচার ভেতরে ঢুকানোর জন্য হাত দিয়ে ধরতেই এমন শক্ত করে কামড় বসিয়ে দিয়েছে, ভয় পেয়ে গেছি। তবে কামড় খাওয়ার পরও ছাড়িনি। আমার জানা ছিল না এরা কামড় দেয়। এদেরকে কি কি খাবার দেয়া যায় কেনা খাবার বাদে আপনাদের কারো জানা থাকলে প্লিজ জানাবেন। পাখিওয়ালা বলে দিয়েছে মাঝে মধ্যে এদেরকে কলমি শাক খেতে দিতে। জানি না এরা কলমি শাক খায় কিনা। খেলেও এত শাক থাকতে কলমি শাক কেন খায়। আজ এ পর্যন্তই। আগামীতে পাখিগুলোকে কি করলাম এবং আমার বাড়ির কবুতরগুলোর কি খবর সে আপডেট আপনাদের দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।